বিশ্বের নানা প্রান্তের নিপীড়িত মানুষের জন্য আজ এক বিষাদময় দিন। নিভে গেল প্রতিরোধের এক উজ্জ্বল নক্ষত্র, বন্ধ হয়ে গেল মজলুমের এক জোরালো কণ্ঠস্বর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি সারা জীবন লড়েছেন, সেই আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ দিলেন তিনি। এটি কেবল একজন নেতার মৃত্যু নয়, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক বিশাল অধ্যায়ের অবসান। আধিপত্যবাদী শক্তির বিপরীতে তিনি ছিলেন এক অটল পাহাড়। খামেনি এমন এক নাম, যিনি মৃত্যুকে ভয় পাননি কোনোদিন, বরং তাকে আলিঙ্গন করলেন শহীদি মর্যাদায়। মৃত্যুর কয়েকদিন আগে তিনি নিজের উত্তরসূরি নির্ধারণ করে গেছেন, যা প্রমাণ করে তিনি জানতেন ব্যক্তি খামেনির মৃত্যু হতে পারে, কিন্তু তার আদর্শের মশাল জ্বলতে থাকবে কোটি কোটি বিপ্লবী বন্ধুর হৃদয়ে। দর্শক, খামেনির জীবন যেন এক দীর্ঘ সংগ্রামের মহাকাব্য। 1939 সালে মাশহাদের এক সাধারণ পরিবারে জন্ম। 4 বছর বয়সে খামেনি কোরআন শিক্ষার মাধ্যমে পড়াশোনা শুরু করেন। তিনি হাই স্কুল শেষ না করে ধর্মতাত্ত্বিক শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন এবং পরবর্তীতে নাজাফ ও কোমে উচ্চশিক্ষা গ্রহণ করেন। কোমে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সান্নিধ্যে আসেন। তার নিয়তি তাকে টেনে নিয়ে গিয়েছিল বিপ্লবের ময়দানে। রাজতন্ত্রের দুর্ভেদ্য দুর্গের ভেতর থেকে যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি বিপ্লবের ডাক দিলেন, খামেনি ছিলেন তার অন্যতম বিশ্বস্ত সিপাহ সালার। শাহের গোপন পুলিশ সাবাকের নির্যাতন নির্বাসন কিছুই তাকে দমাতে পারেনি। রাজতন্ত্রের পতনের পর খামেনি নতুন ইরান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1980 সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং পরবর্তীতে আইআরজিসির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। 1981 সালে তিনি এক আততায়ী হামলায় ডান হাতের কার্যক্ষমতা হারান এবং একই বছর ইরানের প্রথম আলেম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে ইসলামী বিপ্লবের ক্যারিশম্যাটিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইসলামী প্রজাতন্ত্রের হাল ধরেন। খোমেনির মৃত্যুর পর খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পান। খামেনি তখন বলেছিলেন, আমি মনে করি আমি এই পদের যোগ্য নই। এটি হয়তো একটি প্রতীকী নেতৃত্ব হবে, কিন্তু তার নেতৃত্ব মোটেও প্রতীকী ছিল না। তিনি যখন ক্ষমতা এলেন, ইরান তখন এক ধ্বংসস্তূপ। পঙ্গু হাত নিয়েই তিনি পুরো ইরানের সামরিক ও কৌশলগত মানচিত্র নতুন করে এঁকেছিলেন। ইতিহাস সাক্ষী, তিনি কেবল সর্বোচ্চ নেতার যোগ্যই ছিলেন না, বরং ইরানকে একবিংশ শতাব্দীর এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছেন। খামেনির সবচেয়ে বড় কৃতিত্ব হলো অক্ষ শক্তি বা এক্সিস অফ রেজিস্ট্যান্স করে তোলা। তিনি জানতেন কেবল সীমানা পাহারা দিয়ে ইরানকে রক্ষা করা যাবে না। তাই তিনি লেবানন, ফিলিস্তিন, ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী আর সিরিয়ার আসাদ সরকারের সাথে